টিরানোসরাস রেক্স গর্জে উঠল, আলোর দিকে তাকাল, এবং আলো একটি কণ্ঠস্বর দি। সন্ধ্যায় পরিবার ক্যাম্প ফায়ারের চারপাশে জড়ো হয়েছিল, এবং টিরানোসরাস রেক্স একটি হারমোনিকা বাজিয়েছি। টিরানোসরাস রেক্স আর্লোকে 3টি বট কুমিরের বিরুদ্ধে তার বিজয়ের কথা বলেছিলেন, এবং বলেছিলেন যে কেবল তার অভ্যন্তরীণ ভয়কে পরাজিত করেই তিনি সত্যি শক্তিশালী হতে পারে। দ্বিতীয় দিন টিরানোসরাস রেক্স আর্লোকে বাড়ি ফেরার পথ দেখিয়ে বিদায় জানা। নদীর সৈকতে মনের সুখে ছুটে চলা, সবচেয়ে সুন্দর দৃশ্য দেখে। কিন্তু তারপর টেরোসররা আবার এসে ছোট্ট বর্বরটিকে ধরে আর্লোকে পাহাড় থেকে ফেলে দিল, এবং তাকে লতায় আটকে রাখ। এবার সে ভয়ে পেল না, লতা ছিঁড়ে ফেল, আর ছোট্ট অসভ্যের চিৎকারের পরে তাকে খুঁজে পে। এ সময় টেরোসর একটি খাবার প্রস্তুত করছিল। কিছু ভাবার অবকাশ পাওয়ার আগেই তরমুজের বীজ দুটো টেরোসরকে সোজা জলে ফেলে দি। ছোট্ট অসভ্যটি শেষ টেরোসরের ডানায় কামড় দি। আর্লো কাঠের লাঠি দিয়ে সরাসরি টেরোসরকে আঘাত কর। এ সময় বন্যা আঘাত হানে, আর্লো ঝাঁপিয়ে পড়ে। সে ভূপৃষ্ঠে এসে মরিয়া হয়ে ছোট্ট অসভ্যটির দিকে সাঁতার কাটল, কিন্তু তার সামনে ছিল জলপ্রপাত। শেষ মুহূর্তে আর্লো তাকে জড়িয়ে ধরেছিল এবং জলপ্রপাতের প্রভাব আটকাতে তার শরীর ব্যবহার করেছিল। এরপর তিনি ছোট অসভ্যদের তীরে ফিরিয়ে আনেন, এবং তারা সবাই বন্যায় বেঁচে যায়। দ্বিতীয় দিনে অগ্নিপরীক্ষা শেষে খামারটি দেখতে পেয়ে অগ্নিপরীক্ষা বাড়ি ফিরে আসতে সক্ষম হন। হঠাৎ একটি চিৎকার শোনা গেল, এবং কিছু অবজব পাহাড়ের উপরে দেখা দিল, যা ছিল ছোট অসভ্যদের জাতি। তারা ছোট্ট অসভ্যকে নিয়ে আর্লোর দিকে ছুটে গেল। আর্লো ধীরে ধীরে তাকে উপজাতিদের দিকে ঠেলে দিল, তাদের চারপাশে একটি বৃত্ত এঁকে বোঝাল যে ছোট্ট অসভ্যটি একটি নতুন পরিবার পেয়েছে। ছোট্ট অসভ্যটি আলোকে জড়িয়ে ধরে অশ্রুচ্ছল চোখে বিদায় জানাল, এবং আলো তার হারিয়ে যাওয়া বাড়িতে ফিরে গেল। তার শরীর ইতিমধ্যে বাবার মতো শক্তিশালী ছিল। পরিবার এবং আর্লো একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। শেষ পর্যন্ত আর্লো তার পায়ের ছাপগুলি শস্যভাণ্ডারে রেখে যেতে সফল হয়েছিল,